দেখো তোমরা আগে দেখে নাও, অসাধারণ একটা ভিউ। তো আমরা প্রথমে যাচ্ছি এখন ডেলো, এখান থেকে মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা। তো আমরা চলে এসেছি এখন বুদ্ধ পার্কে। হনুমান টপ থেকে মোটামুটি 100 মিটার ডিস্টেন্স হবে, খুব জোর পাশেই একদম। তো হেঁটেই চলেছি, কি রাস্তা, পুরো ট্রেকিং এর মতন এক্সপিরিয়েন্স। আমরা ট্রেক করার জন্যই তো এসেছি, অনেকটাই উঁচুতে আর কি যেতে হচ্ছে, কিন্তু ওই যে বললাম না, ভিউ দারুণ লাগে। চলে যাচ্ছে, অদ্ভুত সুন্দর, মানে এটা না দেখলে ভাষায় প্রকাশ করা মুশকিল। আমরা কালকে বেরোবো সাইট সিনে। এখানে 5-6টা জায়গা আছে, সেগুলো আমরা কালকে ভিজিট করব। অনেকটাই হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এই রাস্তা কত দূর? আর 2 কিলোমিটার এখন। তো আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা এই জঙ্গলের মধ্যে দিয়ে ক্রস করতে করতে মোটামুটি আমরা টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন মোটামুটি কাছাকাছি চলে এসেছি, ভালো কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। কেন কি সব যে গাড়িগুলো আসছে ট্রাভেলার্সরা, তাদের গাড়ি বন্ধ হওয়ার আওয়াজও পাচ্ছি। তো মনে হচ্ছে আমরা মোটামুটি পৌঁছে গেছি, খুব ভালো গেছে। কেন কি রাস্তা দেখো তোমরা, এতটা চড়াই রাস্তা, তো আর উঠতে হচ্ছে পুরোটা পাথরের মধ্যে, তো ইটস টু মাচ হেক্টিক, বাট উই আর এনজয়িং। ম্যাপে তো দেখাচ্ছে যে আমরা পৌঁছে গেছি, বাট জানোই ম্যাপের ভরসা। তো দেখা যাক কতটা আর বাকি আছে। তোমাদের সাথে একেবারে আমরা স্পটে পৌঁছে তোমাদের ভিউটা দেখাচ্ছি। A few moments later. So we are reached in our destination. তো দেখো তোমরা ভিউটা, এই যে লোকজন সব দাঁড়িয়ে কিছু পোজ দিয়ে। যাও বেরোন যা। দেখো তোমরা আগে দেখে নাও, অসাধারণ একটা ভিউ। তো জাস্ট এই একটা অ্যামেজিং ভিউ দেখার জন্য আমরা প্রায় 6 কিলোমিটারেরও বেশি হবে আই গেস ট্রেক করে আসলাম। এসে আমরা এখন পৌঁছেছি, আমরা এখন অনেকটা হেঁটে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো আমরা এখন রেস্টিংয়ের জন্য একটা চায়ের দোকান বা স্ন্যাক্সের দোকান দেখছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার ব্যাক করব ডাউনওয়ার্ডস আমাদের হোমস্টের দিকে। আর তোমরা দেখো, কি দেখলেই তো নিশ্চয়ই কি অসাধারণ একটা পরিবেশ। এখানে নর্মালি লোকজন আসে থাকতে চায়, এখানে হোমস্টেও রয়েছে, ডিফারেন্ট হোমস্টেজ রয়েছে। তো সেই হোমস্টেগুলোতে নিরিবিলিতে থাকতে চায়। আর আদারওয়াইজ তোমরা এখানে ট্রেক করেও আসতে পারো, এসে তোমরা জাস্ট এখানে একটুখানি কিছুক্ষণ থেকে এনজয় করে বেরিয়ে যেতে পারো। তো বন্ধুরা, আমরা ইচ্ছেকেও আসলাম, অনেকটাই উপরে আর কি, হেঁটে হেঁটে আসতে অনেকটাই টাইম লাগলো, এখন ফিরছি আর কি। তো জায়গাটা বেশ ভালো লাগলো, জনবসতি ভালোই আছে এখানে, তো দেখতে বেশ ভালো লাগছে। এই হলো আমাদের হোমস্টে, ঠিক এই সাইডে আছে নিচে। তো এখান থেকে আমরা এবার সবাই
ব্যাক করছি, কারণ উঠতেই আমাদের প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লাগলো। Once more. Once more. আর নেমে গেলাম, এবার ভালো লাগছে, কর 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 না, ও কর না। वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है। वो कल भी पास पास थी, वो आज भी करीब है। वो शाम कुछ अजीब थी। হ্যালো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আমরা আবার এখন যাচ্ছি নতুন বনফায়ারের মেকওভার নিয়ে। এই উদ্দেশ্যে। আমাকে দেখা যাবে না। झुकी झुकी निगाहों में Beautiful, beautiful. कहीं मेरा ख्याल था, दबी दबी हसीन एक हसीन सा गुलाल था। मैं सोचता था मेरा नाम गुनगुना रही है वो। मैं सोचता था मेरा नाम गुनगुना रही है वो। न जाने क्यों लगा मुझे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে সাইট সিনের জন্য। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখান থেকে সাইট সিন করবো। সেখান থেকে আমাদের দুজন মেম্বার তারা শিলিগুড়ি থেকে চলে যাবে নিজেদের বাড়ি, কারণ তাদের বিশেষ কোনো কাজের জন্য তারা চলে যাচ্ছে। এই হলো আমাদের গাড়ি। হ্যালো, আমরা সাইট সিনে যাচ্ছি আজকে। ইয়েস, সবাই সেজেগুজে আমাদের রেডি। এই তো আমরা প্রথমে যাচ্ছি এখন গেলো, এখান থেকে মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা। তো বেরোনোর পর ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তুলনামূলক আমরা যেখানে ছিলাম তার থেকে অনেক ভালো। রাস্তাতে ফগ নেই। দেখা যাক কতটা দেখতে পাচ্ছি, সেটা যেতে যেতে বুঝতে পারবো। তো দূরে থাকতে হবে, কিন্তু আমাদের ব্লগ ওয়াচ করতে হবে। এই হচ্ছে রাস্তা। তো চলে এসেছি আমরা হনুমান টকে। এই হলো ওঠার রাস্তা।
আমরা যাচ্ছি এখন ওপরে, ওই যে ওপরে হনুমানজি দাঁড়িয়ে আছেন। তো বেশ সুন্দর লাগলো, দারুণ দারুণ, environment-টা রাস্তাটা খুব ভালো। দারুণ লাগলো। তো আমরা এরপরে নেক্সট কোথায় যাচ্ছি? এখান থেকে হনুমান আমরা টক এখন থেকে? যেখান থেকে ছিলাম টেনজং হোমস্টে থেকে আমরা বেরিয়েছি। হুম। আমরা এখন যাচ্ছি ডেলোর দিকে। এবার ডেলো যেতে যেতে রাস্তার মধ্যে যেগুলো পড়বে আমাদের সেগুলো দেখাতে দেখাতে আমরা ডেলো পৌঁছাবো। আচ্ছা, মানে আমরা সেখান দেখতে থেকে দেখতে আমরা পৌঁছাবো। ব্যাক হওয়ার পথে কালিম্পংয়ে এসে হুম। সেখানে আমরা ঘোরাফেরা করে আমাদের তারপর দুজন লাস্টে member চলে যাবে ওখান থেকে। দুজন মেম্বার আমাদের সেখান থেকে চলে যাবে বাড়ি। আমরা চারজন তারপর একসাথে ফিরবো। রামধুরায় ফিরবো একসাথে। তো আমরা চলে এসেছি এখন বুদ্ধ পার্কে। হনুমান টক থেকে মোটামুটি 100 মিটার ডিস্টেন্স হবে, খুব জোর পাশেই একদম। খুব সুন্দর একটা ওয়াও লেভেলের পরিবেশ আর কুয়াশা চারিদিকে ঢাকা, দারুণ লাগছে, দারুণ। দেখলে ভালো লাগলো হয়তো, আর খুব সুন্দর লাগলো। এই ছোট্ট জায়গা, যদিও ছোট্ট মানে খুব একটা বেশি জায়গা নিয়ে নেই, কিন্তু বেশ ভালো ভালো সাজানো গোছানো আর কি। তো যাই হোক, ততক্ষণের জন্য আবার বলবো ব্রেক। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নোম্যাডিক জিএসকে। ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে nomadic.gs। নিচে চলে গেল কালিম্পংয়ের রাস্তা, আমরা উপরে উঠে গেলাম ডেলোর রাস্তায়। তো আমরা চলে আসলাম ডেলো পার্কে এখন। তো চলে এসছি। ডেলো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে গেট। আমরা টিকিট কেটে নিয়ে প্রবেশ করব। छह आदमी आ जाओ, 6 आदमी। সে আদমি আ যাও। জায়গাটা বেশ সুন্দর। এটা হচ্ছে টি বাংলো, এখানে এই কটেজ টাইপের আছে। এটাই হলো জলসা বাংলো, যেটা বললাম আগে আমি, ইংরেজদের আমলে তৈরি হয়েছিল।